রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সদর রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দে পূজা মণ্ডপে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান। আমাদের রাজবাড়ী প্রতিনিধি রাজু আহমেদ পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সদর রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দ উপজেলায় দুর্গাপূজা উদযাপন নেতৃবৃন্দদের কাছে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার ২৬টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় ১ লক্ষ টাকা অনুদান দেন। পরের দিন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ীর আঞ্চলিক বিএনপি কার্যালয় সদরের পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আরও ১ লক্ষ টাকা দেন। আর শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে রাজবাড়ী পৌরসভা এলাকার দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে আরও ১ লক্ষ টাকা অনুদান দেন জেলা বিএনপি। গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির এবং সদর উপজেলা বিএনপির এবং রাজবাড়ী পৌর বিএনপির যৌথ আয়োজনে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, রাজবাড়ী বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বিএনপির রাজবাড়ী পৌর সাধারণ সম্পাদক এম এ খালেদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, মোশারফ আহমেদ, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি কাসেম মণ্ডল, মুজিবুর রহমান মজিমোল্লা, সাধারণ সম্পাদক পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় সনাতন ধর্মের লোকজন জানান এই প্রথম এত সুন্দর আয়োজন করে তারা সম্মানিত হলেন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। আমি আসার সময় কথা বলেছিলাম জেলা পূজা উদযাপন কমিটি আমাদের তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্য পারবো না, বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ। আমি বক্তব্য হিন্দু ভাইদের উপরে নানা ধরনের অত্যাচার, নির্যাতন, নানা ধরনের সংকট হয়, যে কারণে ৫ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশে আমাদের হিন্দু কমিটির ভাইদের উপর যে পুনর্গঠন